বাংলাদেশ প্রতিবন্ধী বিদ্যালয় সমন্বয় পরিষদের অবস্থান কর্মসূচি সপ্তম দিন। রিপোর্ট শাহজালাল ভূঁইয়া উজ্জ্বল। সংগঠনের সভাপতি মোহাম্মদ ইলিয়াস রাজের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক রিমা খাতুন এর পরিচালনায় এ লাগাতার কর্মসূচি অনুষ্ঠিত হচ্ছে। এ সময় নেতৃবৃন্দ বলেন, বাংলাদেশ প্রতিবন্ধী বিদ্যালয় সমন্বয় পরিষদের পক্ষ থেকে সারা দেশে অটিস্টিক ও প্রতিবন্ধী বিদ্যালয়সমূহের স্বীকৃতি ও এমপিওভুক্ত সহ ৫ দফা দাবি আদায়ের লক্ষ্যে এই অবস্থান কর্মসূচি। সারা দেশে মতবিনিময় সভার মধ্য দিয়ে আন্দোলনের কর্মসূচি ও দাবি নিয়ে ব্যাপক সাংগঠনিক কর্মকাণ্ড পরিচালনা করা হয়েছে। গত ২০ ডিসেম্বর ২০১৯ সালে মন্ত্রণালয় কর্তৃক বিদ্যালয় সময় স্বীকৃতি ও তৃতীয় প্রজ্ঞাপন জারি করে এবং আবেদন গ্রহণ করেন। উক্ত প্রজ্ঞাপনের প্রেক্ষিতে ২৭৪১টি শিক্ষা প্রতিষ্ঠান আবেদন করে। সমাজ কল্যাণ মন্ত্রণালয় কর্তৃক যাচাই বাছাই আনতে ৭২টি আবেদন গ্রহণ করে। পরবর্তীতে বিশেষ শিক্ষানীতিমালা ২০১৯-এর আলোকে স্বীকৃতি ও এমপিও কমিটি গঠন করে এগুলোকে ক, খ, গ এই ৩টি শ্রেণীতে বিভক্ত করে সমাজ কল্যাণ মন্ত্রণালয় কার্যক্রম শুরু করে, যার কার্যক্রম অত্যন্ত ধীরগতির। ফলে সারা দেশে ৬৩,০০০ শিক্ষক কর্মচারী অত্যন্ত মানবেতর জীবন যাপন করছে এবং বিদ্যালয়ের শিক্ষাক্ষেত্রে বিরূপ প্রভাব পড়ছে। ইতিপূর্বে স্বীকৃতিপ্রাপ্ত ৫৭টি এবং স্বীকৃতিবিহীন ১,৭৭২টি অটিস্টিক ও প্রতিবন্ধী বিদ্যালয় এমপিওভুক্তির জন্য অদ্যাবধি কোনো সুরাহা হয়নি। মানবেতর জীবনযাপনকারী শিক্ষক কর্মচারীবৃন্দ তাদের নিজেদের অর্থনৈতিক মুক্তি ও শিক্ষাদানের সুষ্ঠু পরিবেশ বিরাজমানের লক্ষ্যে এই কর্মসূচি। এই কর্মসূচি ৫ দাবিসমূহ হচ্ছে: ১. অনতিবিলম্বে সকল বিশেষ অটিস্টিক ও প্রতিবন্ধী বিদ্যালয়ের স্বীকৃতি ও এমপিওভুক্ত সুনিশ্চিত করতে হবে। ২. সকল বিশেষ বিদ্যালয়ের প্রতিবন্ধী বান্ধব অবকাঠামো সুনিশ্চিত করতে হবে। ৩. দেশের শিক্ষার্থীদের ন্যূনতম শিক্ষা ভাতা ৩,০০০ টাকা নিশ্চিত করতে হবে। ৪. শিক্ষার্থীদের মিড ডে মিল সহ শিক্ষা উপকরণ, খেলাধুলার সরঞ্জাম প্রদান ও থেরাপি সেন্টার বাস্তবায়ন করতে হবে। ৫. ছাত্রছাত্রীদের ভোকেশনাল শিক্ষা কারিকুলামের আওতায় কর্মসংস্থান সৃষ্টি ও পুনর্বাসন নিশ্চিত করতে হবে। নেতৃবৃন্দ আরও বলেন, আমরা গত ৭ দিন যাবৎ প্রেস ক্লাবের সামনে আমাদের দাবি নিয়ে শিক্ষক শিক্ষিকারা দিনরাত অবস্থান করছি। এখনও পর্যন্ত সরকারের কোনো লোক এসে আমাদের সাথে কথা বলেনি, আমাদের কোনো আশ্বস্ত করেনি। আমাদের দাবি না মানা পর্যন্ত আমরা এখান থেকে যাব না। চলমান রমজান মাসে আমরা এখানেই থাকব, এমনকি ঈদও আমরা এখানেই কাটাবো। এতক্ষণ আপনাদের সাথে ছিলাম রেহানা সুলতানা প্রীতি। পরবর্তী নিউজ আপডেট পেতে চোখ রাখুন news24bd.net এর ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেলে। ধন্যবাদ।